ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। স্মৃতির ঘরে ধুলো জমলেও কিছু সম্পর্ক রয়ে যায় ঝকঝকে। সময় স্রোতে ভেসে গেল প্রেম, কিন্তু হারালো না তার রং। সেই রং নিয়ে এক দশক পর একসাথে পর্দায় ফিরলেন দেব ও শুভশ্রী, ধূমকেতুর হাত ধরে। সেদিন মঞ্চে দেবের চোখে ছিল পুরনো চেনা উচ্ছ্বাস, শুভশ্রীর মুখে সেই পুরনো মিষ্টি হাসি। তারা নাচলেন, হেসে কথা বললেন, খুনসুটি করলেন, যেন সময়টাকে পিছিয়ে দিলেন 10 বছর। আর ক্যামেরা সে তো নীরব সাক্ষী। এই দৃশ্য যখন সামাজিক মাধ্যমে জোয়ার তোলে, তখন একা এক ঘরে ছিলেন এক পুরুষ, শুভশ্রীর বর্তমান জীবনসঙ্গী পরিচালক রাজ চক্রবর্তী। তার ঠোঁটে ছিল না একটুও কুণ্ঠা, বরং ছিল পরিণতির ভাষা। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ বলেন, দেবের প্রাক্তন শুভশ্রী আজ আমার স্ত্রী। প্রতিটি মানুষেরই অতীত থাকে, সেটাকে অপরাধ নয় বরং সম্মান করা উচিত। আমি ঈর্ষা করি না, আমি বরং ধন্য এমন একজন সঙ্গী আমার জীবনে আছে যার অতীত এত সুন্দর। অনুষ্ঠানে উপস্থিত ছিল না কেন রাজ, এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিজে যেতে পারিনি, কাজ ছিল, মিটিং ছিল, আর এই সিনেমার সঙ্গে সরাসরি আমার কোনো সম্পর্কও নেই। তবে যখন শুনেছিলাম কারা কিভাবে উপভোগ করছেন, তখন মনে হচ্ছিল যদি দর্শকদের মধ্যে মুখোশ পরে গিয়ে বসে থাকতে পারতাম, আমি তো তখন চিৎকার করে বলতাম দেশু। রাজ আরও বললেন, বাড়ি ফিরে শুভশ্রী শুধু বলেছিল অনুষ্ঠানটা অসাধারণ হয়েছে। সে তৃপ্তির হাসিতে আমি বুঝে গেছি সব ঠিক ছিল, সব ঠিকই আছে। 2015 সালে ধূমকেতু সিনেমার শুটিং হলেও মুক্তির আলো দেখতে দেখতে কেটে গেছে 10 বছর। আর অবশেষে 2025 সালের 14ই আগস্ট মুক্তি পাচ্ছে এই প্রতীক্ষিত সিনেমা।